আপনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যে কথা বলি? আপনি মিথ্যা কথা বলছেন। ভিডিও ফুটেজ দেখান। আমি ওখানে সিগন্যাল ফেল করিনি। আপনি আমাকে দাঁড় করালেন, এতক্ষণ ওয়েট করালেন, এখন আপনি আমাকে অনলাইন কেস দিচ্ছেন। অনলাইন কোথাও দিচ্ছি? কি দিচ্ছেন কেস? আপনার ড্রাইভিং লাইসেন্স রেখে কেস দেওয়া হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স রেখে কেন কেস দিচ্ছেন? আমি কি সিগন্যালকে ফেল করেছি? আপনি আমাকে বলুন, এক্স্যাক্টলি তাই করে। দেখান আমাকে। আপনি ওখানে ধরে আমাকে আপনি কি বললেন যে আমি তোমাকে আপনাকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, দেখান আপনি। আপনার ভিডিও ফুটেজ আপনি পেয়ে যাবেন বলে। পেয়ে যাবো বলেননি, আপনি বলেছেন দেখিয়ে দিচ্ছি, তাই বললো তো? আপনি বলেছেন। তো আপনার একটা কথা বলবে, হ্যাঁ, তো আপনি তো নিজে বললেন আমি কি বললাম? আপনার ভিডিও ফুটেজ আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবেন বলে, এখন বলছেন পেয়ে যাবেন। লাইসেন্স কেন আপনি জমা করবেন? আপনি দেখান আমাকে ভিডিও ফুটেজ। আমি এক্ষুনি আপনাকে লাইসেন্স দিয়ে চলে যাচ্ছি, আপনি দেখান। ফুটেজ আপনি পেয়ে যাবেন। দেখান আমাকে ভিডিও ফুটেজ। হ্যাঁ, গাড়ি আসবেন। গাড়ি কেন আমি যাবো? আপনি এক্ষুনি দেখান। আমি ওখানে সিগন্যাল ফেল করিনি স্যার। আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। তাহলে আপনি কি করতে? আমি সিগন্যাল ফেল করিনি, আমি সিগন্যাল ফেল করিনি। আপনি বেকার কথা বলছেন আপনি। আপনি এবং আপনার পিছনে দুজনেরই প্রসিকিউশন হলো। সে যা খুশি আপনি করুন, আমি সিগন্যাল ফেল করিনি। আপনি ওখানে দাঁড়িয়ে কিন্তু বলেছেন। আপনার যদি ক্যামেরা অন থাকে ওতে দেখুন। আপনি মিথ্যা কথা বলছেন আমারে। থাকে আমার। তাহলে দেখিয়ে দিন আপনি যে আপনি বলেননি, আপনি বলেননি সেটা ক্যামেরাতে দেখিয়ে দিন। আপনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যে কথা বলি? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি বলছেন। মানে সার্জন হয়ে যা পারবে বলবে, যেটাও দোষ না সেটাও দোষ দিয়ে দেবে। তো নমস্কার দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন এবং কেমন করে একজন বাইক চালককে কলকাতার ট্রাফিক পুলিশ বা আমাদের পশ্চিমবাংলার ট্রাফিক পুলিশ, এখন তো প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে, সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও ভাইরাল। কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের দেখালাম যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে লাইসেন্স দিচ্ছেন না সার্জেন্টকে বা ট্রাফিক পুলিশকে। অনেক সময় লাইসেন্স দিতে চায় না বাইক চালকরা বা চার চাকা চালকরা। কেন? এই কারণগুলির জন্য। আপনাদেরকে মিষ্টি মিষ্টি করে বলে লাইসেন্সটা যখনই ওদের হাতে চলে গেল, তখনই এই ধরনের ঘটনা ঘটবে। লাইসেন্স নেওয়ার আগে আলাদা কথা বলবে, আর লাইসেন্স নেওয়ার পরে তাদের টোটাল কথাবার্তাই উল্টে যায়। হ্যাঁ, আমাদের রাজ্যের এখন বেশিরভাগ বলা যেতে পারে যে ট্রাফিক পুলিশে যারা আছেন এই ধরনের কার্যকলাপে তারা ব্যস্ত। এবং এইখানে যেমন ভিডিওতে দেখলেন যে এক ব্যক্তি তিনি ক্যামেরার সামনেই বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন, আর উনি তর্ক করছেন যে না আমি মিথ্যা বলছি না। কি সুন্দর দেখাচ্ছে না সোশ্যাল মিডিয়ার ভিডিও। সাধারণ মানুষ তারা প্রতিদিনের মতো ব্যস্ত শহরে চলছেন, তাদের কোন দরকার ছিল যে একজন সরকারি কর্মচারী, সরকারি আধিকারিককে প্রকাশ্যে বলবেন যে আপনি মিথ্যা কথা বলছেন? এতটা সাহস সাধারণ মানুষের কি হতে পারে, যদি সে না সেরকমভাবে তাকে বলছে? তো এই ব্যক্তি যার বাইক ধরেছেন, লাইসেন্স নিয়ে নিয়েছেন, এবং সম্ভবত এই ঘটনা কলকাতায় ঘটেছে। এবং এই ব্যক্তি বাইক নিয়ে আসার সময় প্রথমেই সিভিক ভলান্টিয়ার ওনাকে দাঁড় করানোর জন্য সন্ধ্যার সময় যেটা হয়ে থাকে, আমাদের শিলিগুড়িতেও হচ্ছে যে আপনি ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন নাকি সেটার জন্য পরীক্ষা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার সেই পরীক্ষা করছেন ওনাকে। করার পরে তারপরে এই পুলিশ আধিকারিক আসেন সেখানে, এবং তখন তিনি ওনার কাছে লাইসেন্স চান যে আপনি সিগন্যাল ব্রেক করেছেন, যার জন্য আপনাকে ফাইন করা হবে। তো আপনারা দেখলেন যে ওনার বুকে ক্যামেরা লাগানো আছে। তো ক্যামেরা লাগানো থাকলেই ইনি জিজ্ঞাসা করছেন যে তাহলে আমি তো ব্রেক করিনি সিগন্যাল। প্রথমত এখানে আমাকে ড্রিঙ্ক করছি কিনা সেটা চেকিং করছে, তো এখন আপনি বলছেন যে আমি সিগন্যাল ব্রেক করেছি। তো আপনি আমাকে দেখান ভিডিও ফুটেজ। বলে হ্যাঁ দেখাবো, লাইসেন্স দিন, আসুন। ইনিও ভাবছেন যে হ্যাঁ দেখাবে। তো কি বলছেন এই ব্যক্তি, আসুন আমরা একবার শুনে নেই। হয়েছিল কি, আমি আসছিলাম মেন্টন জেমস লং থেকে চৌরাস্তার দিকে। তো জেমস লং থেকে ব্লাইন্ড স্কুলে ঢোকার মুখটায় যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালের কাছে কয়েকদিন ধরেই রাতের বেলা বা সন্ধ্যাবেলার দিকে পুলিশ বাইক ধরছে ড্রিঙ্ক করে আছে কিনা দেখার জন্য। তো আমি মাথায় হেলমেট পরেছিলাম,
আমার পিছনে যে ছিল সেও হেলমেট পরেছিল, আমার কাছে গাড়ির কাগজও ছিল, অল পেপারস ছিল গাড়ির, আমার লাইসেন্স ছিল, সব কিছুই ছিল। তো আমাকে রীতিমতো সিভিক পুলিশ আটকায়। তো ওনার হাতে যন্ত্রটা ছিল দেখার জন্য যে আমি ড্রিঙ্ক করে আছি কিনা। তো আমি নির্দ্বিধায় ওখানে দাঁড়িয়ে আমাকে ফু দিতে বলা, আমি ফু দিই। ঠিক ফু দিয়ে যখন আমার মুখে কিছু পায় না, তখন পিছন থেকে সার্জেন্টটা আসে, এসে আমাকে বলা হয় সিগন্যাল রেড হয়ে গেছিলো, তারপরে আপনি এসেছেন। যদিও আমি সিগন্যাল রেড হওয়ার পর আসিনি। তো আমি সার্জেন্টকে রীতিমতো বললাম, দেখুন আমি সিগন্যাল ফেল করিনি। তো তখন আমাকে বলল, না আপনি সিগন্যাল ফেল করেছেন। আমি বললাম, না আমি সিগন্যাল ফেল করিনি, আপনি দেখুন ভালো করে। আমি বলছি আমার দেখা হয়ে গেছে। আমি বলছি আপনার দেখা হলে তো হলো না, আমাকে দেখান যদি আমি সিগন্যাল ফেল করে থাকি। তো বললো ঠিক আছে, আপনি আগে লাইসেন্সটা দিন, আমি আপনাকে এক্ষুনি ভিডিও ফুটেজ দেখাচ্ছি। তো আমি ভাবলাম হয়তো দেখাবে। আমি আমার লাইসেন্সটা বের করে যথারীতি ওনার হাতে দিলাম। দেওয়ার সাথে সাথে উনি একটা 4 হুইলার গাড়িকে আটকালো, গাড়িটা ড্রাইভারকে নিচে নামিয়ে নিজে গাড়িটা ড্রাইভ করে ব্লাইন্ড স্কুলের দিকে ওই গলিটার মধ্যে প্রায় 1-150 মিটার চলে গেলেন। আমরা ওখানে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর সিভিক পুলিশটা ওই দিক থেকে এলো, এসে বলল যে স্যার আপনাকে ডাকছে। আমি বলছি কে ডাকছে? তখন বললো যে সার্জেন্ট স্যার আপনাকে ডাকছে। আমি বলছি কেন? আমাদের তো এখানে দাঁড়াতে বললো। বলছেন আপনাদের তো কিছু লাইসেন্স বা কাগজ জমা আছে। আমি বলছি হ্যাঁ লাইসেন্স আছে। তো বললো হ্যাঁ আপনাকে ডাকছে। তো আমি বললাম হয়তো লাইসেন্স ফেরত দিয়ে দেবে, যেহেতু আমি তো কিছু ফেল করিনি। তো আমি যখন ওখানে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম উনি আমার লাইসেন্সের ছবি তুলছেন, আমার গাড়ির ছবি তুলছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমার গাড়িতে কেস দিচ্ছেন? তো উনি বললেন যে হ্যাঁ আপনি সিগন্যাল ফেল করেছেন, তাই জন্য আপনার লাইসেন্সটা আমি সিজ করছি। তো তারপর তো ভিডিওতে তোমরা দেখতেই পেলেন যে আমি ওনার সাথে তর্কাতর্কি করছি। উনি আমাকে দেখাবে বলেছিল ভিডিও ফুটেজটা, কিন্তু দেখাতে পারেনি, অথবা সিগন্যাল ফেল করেছি তার কোনো ফটোকপি বা কিছু উনি দেখাতে পারেননি। কিন্তু উনি লাইসেন্স নেওয়ার আগে পর্যন্ত আমাকে বলেছিল লাইসেন্সটা আপনি দিন, আমি আপনাকে এক্ষুনি ভিডিও ফুটেজ দেখাচ্ছি। তো আমি যেহেতু জানি যে আমি ফেল করিনি, তো আমি ওনাকে নির্দ্বিধায় দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেওয়ার পরে যে উনি এত কিছু বলবে আমি জানতাম না। তো আপনারা শুনলেন যে এই বাইক চালক বা এই ব্যক্তি কি বললেন, দেখলেন তো কত সুন্দর করে। পুরো ভিডিওটা ছিল কমপক্ষে 15 থেকে 16 মিনিটের, যার জন্য আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখালাম না। এবং ইনিও খুব আস্তে আস্তে বলছেন, যার জন্য আমি এনার কথা কিছুটা আপনাদেরকে শোনালাম যে ওই সময় কি ঘটেছিল। তো ইনিও বললেন যে প্রথমে সিভিক ভলান্টিয়ার দাঁড় করায়, তিনি ওই ড্রিঙ্ক করেছে নাকি সেটা চেকিং করছেন, তার হাতে যন্ত্র। তো সিগন্যাল ব্রেক করলে সেই সিভিক ভলান্টিয়ার প্রথমে বলে দিতেন আপনি সিগন্যাল ব্রেক করেছেন, আপনি এখানে দাঁড়িয়ে পড়ুন। কিন্তু যেমন এনার কথাতে বোঝা গেল যে দূর থেকে সেই অফিসার পুলিশ আধিকারিক আসলেন, ট্রাফিক পুলিশ সরকারি আধিকারিক তিনি আসলেন, তখন তিনি এসে বলছেন যে আপনি সিগন্যাল ব্রেক করেছেন। ভিডিও ফুটেজ দেখাবো, আগে লাইসেন্সটা দিন। আবার লাইসেন্স নিয়েই তিনি অন্য একটা গাড়িতে চড়ে তার ড্রাইভারকে নামিয়ে নিজেই গাড়ি চালিয়ে ভাবুন 100 মিটার দূরে এগিয়ে গেলেন। এবং তার 15 মিনিট পরে এদেরকে ডাকা হলো। এরাও ভাবছে হয়তো লাইসেন্স দিয়ে দিবে, কিন্তু লাইসেন্স কেন দেবে? কারণ আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে এখন এই ট্রাফিক ব্যবস্থা বা ট্রাফিকের কিছু পুলিশ যারা বাংলায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানি পরেশানি তোলাবাজি করে চলেছেন। জানি না, সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও ভাইরাল, এর আগেও আমি বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছেন না, বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কেন পদক্ষেপ নিচ্ছেন না। কারণ বিরোধীরা তো বলছেন, এখন তো সাধারণ মানুষও বলছেন, বা এই বাইক চালক লরি চালক সবাই বলছেন যে সরকারই এই অবৈধ টাকা নিচ্ছে, বা সরকার একের পর এক স্কিম করছে, সেই স্কিমে মানুষের টাকা দিতে গিয়ে এই সাধারণ মানুষের কাছ থেকে এই তোলাবাজি শুরু করছে। আজকে আমি ফেসবুক দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম, যেখানে একজন মেয়ে ছেলে ভিডিও করছেন যে এই যুবসাথী প্রকল্প স্কিমে দিচ্ছেন, তার জন্য যে রাস্তায় মানে শহরের ভিতরে গলির যে রাস্তা, সেই রাস্তায় কলকাতা ট্রাফিক পুলিশ
মানে বসে রীতিমতো করে যারা বাড়ি থেকে একটু কিছু কিনতে বেরিয়েছেন সামান্য দূরে কে হেলমেট লাগাবে, তাদের সবাইকে একদম গণধোলাই বলছি সরি, মানে গণ কেস দিচ্ছে। যাকেই দেখছেন তাকেই দাঁড় করাচ্ছেন, মানে বাড়ির পাশে কে হেলমেট লাগাবে। তো এই ট্রাফিক পুলিশরাও বুঝে গেছেন যে আমরা কোথায় গেলে, রাস্তায় তো আর কেউ হেলমেট ছাড়া বেরাচ্ছেন না, 100-র মধ্যে 1-2 জন। কিন্তু যদি আমরা গলির রাস্তায় থাকি তাহলে সাধারণ মানুষ কেউ বাড়ি থেকে কেউ কিছু কিনতে যাচ্ছেন, এখন তো আর বাইক স্কুটি ছাড়া কেউ চলেন না, তো তারা অবশ্যই হেলমেট পরবেন না, তো তাদেরকে ধরে রীতিমতো করে কেস দিচ্ছে। তো সেই ভিডিও আজকে সকালবেলায় আমি দেখলাম, এবং যার জন্যে আমি বলতে চাই যে আমার ড্রাইভার বন্ধু, তার সাথে আমার কথা হয়েছে, সে আমাকে বলছে যে আমি লরি চালাই, পশ্চিমবাংলায় বিশেষ করে যদি কোথাও গাড়ি দাঁড় করাই, যারা রাত্রেবেলা দেখবেন অনেক চোর গাড়ি থেকে ব্যাটারি, তেল, অনেক কিছু, টায়ারও খুলে নিয়ে যাচ্ছে চোর। তো এদের থেকে আমরা বাঁচার উপায় তৈরি করে নেই। কেন? হয়তো আমরা গাড়িতেই থাকলাম, গাড়িতে না থাকলে চা খাবো, কিন্তু সারা রাত আমরা গাড়ি চালাবো। তাহলে রাত্রেবেলা কোথাও না দাঁড়ালে হয়ে যেত, সকালবেলা কোথাও দাঁড়ালাম, 1-2 ঘন্টা ঘুমালাম। তাহলে এই যে চোর যারা পেটের দায়ে চুরি করে বেড়াচ্ছে, যারা নেশা টেশা করছে, সাধারণ মানুষ যারা চুরি করছে, তাদের হাত থেকে রক্ষা পাই, আমরা পাওয়ার ব্যবস্থা আমরা করে নিয়েছি। কিন্তু যারা সরকারি আধিকারিক, ইমানদার চোর, ভাবুন এবার, এই সরকারি আধিকারিক, এই যে ট্রাফিক পুলিশের কিছু অংশের কথা বলছেন, যারা বিশেষ করে রাস্তায় দেখবেন পুলিশ টহল দেয়, যারা ওপেন দেখা যাচ্ছে ঘুষ নিচ্ছেন কিছু পুলিশ কর্মী এই গাড়িওয়ালা লরিওয়ালাদের কাছ থেকে, যে এই যে ইমানদার সরকার আধিকারিক, ইমানদার চোর, এদের থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। কেন কি এদের সামনে দিয়ে যেতে হবে এবং এদেরকে টাকা দিয়েই যেতে হবে। এদের কমপ্লেন তুমি কোথায় করবা? কোনো কমপ্লেন করার জায়গা নেই। এরা হচ্ছে ইমানদার চোর। তো এই হচ্ছে গল্প। তো কি বলবেন? তো কাজেই এই ভদ্রলোক, এই যে বাইক চালকের যে ভিডিও দেখলেন, ইনিও শেষে বলেছিলেন যে ইনি কিন্তু পুরো ভিডিওটা সোশ্যাল মিডিয়া দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, যে আপনি একটু দেখুন আমাদের বাংলায় কিছু পুলিশ, কিছু সরকারি আধিকারিক যারা এই বাইক পেপার চেকিং করছেন তারা কি করছেন। কিন্তু আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি কি দেখছেন না এই সমস্ত ভিডিও? বা যদি উপর মহলের নির্দেশ না থাকে তাহলে এই পুলিশ আধিকারিকরাই কেন এইভাবে চেকিং করবেন অন্যায়ভাবে? এদেরও উপর প্রেশার থাকে। এখন তো সবাই সকলেই জেনে গেছেন যে এতটা কেস দিতেই হবে, যার জন্যে এরাও এখন রাস্তা খুঁজে বেড়াচ্ছেন। এখন রাস্তাঘাটে তো চলছে না বিনা হেলমেটে কেউ, তো কাজে গলি রাস্তায় যাচ্ছেন তারা, তাদের উপরও প্রেশার আছে। তো এভাবে আর কতদিন? তো কাজেই কি বলবেন? পুরো ভিডিও আপনারা দেখলেন, এবং এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। সাধারণ মানুষ এবং আমাদের রাজ্যের প্রশাসন এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ভিডিও দেখা দরকার, যে সাধারণ মানুষ কত তিত বিরক্ত। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।